নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যোগম আমার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজকাল বড় ব্লগ দিচ্ছি, বাট বড় ব্লগগুলো আপনারা কিন্তু দেখছেন না। আপনাদের কাছে আমার অভিযোগ আছে। আচ্ছা, আপনাদের কাছে কি বড় ব্লগগুলো পৌঁছচ্ছে না কোনো নোটিফিকেশন, নাকি পৌঁছচ্ছে আপনারা দেখছেন না? আমি কিন্তু আমার যথাসাধ্য চেষ্টা দিয়ে ব্লগগুলো বানাচ্ছি। প্লিজ দয়া করে ব্লগগুলো দেখবেন আর একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এইটুকুই আপনাদের সবার কাছে অনুরোধ, যেটা আমি প্রত্যেকবার প্রতি সময় যখনই ব্লগ করি তখনই করি। দেখুন, আমি ব্লগ করব, হয়তো আজকে আমার কম ভিউজ হচ্ছে, একদিন আমি আশা করি আমার ভিউজ অনেক বেশি হবে এবং সেদিন আপনারা প্রত্যেকে আমার ব্লগ দেখবেন। আজকে আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এলাম, যেটা ডগ সম্পর্কে একটি ভিডিও, যেটা কিনা অনেকেই শুনতে পছন্দ করেন বা অনেকেই অনেক কিছু জানেন না, সেই ব্যাপারে কথা বলতে এলাম। প্রথমেই বলে রাখি, আমি দোলা, আমি অ্যাজ এ ডোগো মাম্মা আপনার সাথে কথা বলি। আমার বাড়িতে অনেকগুলি চারপি বাচ্চা, বিগত 10 বছর ধরে আমি ওদের মা এবং ওদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর ওদের সঙ্গে জড়িয়ে থাকা মানে জীবনে অনেকটা সময় আপনি ভালো থাকতে পারবেন। আমার জীবনে কিন্তু আর 5 জনের মতো অনেক টানা পড়েন, অনেক ওঠা নামা, অনেক কিছুর মধ্যে দিয়ে আমার জীবনে আমি প্রতিদিন যাই, কিন্তু ভালো থাকা শুধুমাত্র ওদেরকে ঘিরে আমার। এটাই আমার জীবন এবং এটাই আমার জীবনের সবথেকে বড় সত্যি, যে আমি ওদের সঙ্গে থাকি এবং ভালো থাকার চেষ্টা করি। আমাদের এই চেষ্টাটাই প্রতিনিয়ত মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। আমরা জানি না আমাদের কালকে কি হবে, ঘুম থেকে আমরা আদৌ উঠতে পারবো না, কিন্তু ঘুম থেকে উঠে ভগবানের কাছে একটা কৃতজ্ঞতা স্বীকার অবশ্যই করি, যে আমাকে একটা নতুন দিন উপহার দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবং সেই দিনটাকে এত সুন্দর করে তুলতে পারি, সেই দায়িত্ব কিন্তু আমাদের। জীবনের না পাওয়া, জীবনের কষ্ট, জীবনে টেনশন, সব কিছুই অনেক কিছুই থাকবে, কিন্তু তার মধ্যে নিজের কোয়ালিটি টাইম, নিজের ভালো থাকাটাকে নিজেকেই বার করে নিতে হবে। এটা আপনাকে কেউ করে দিতে পারবে না, চাইলেও পারবে না, সেটা আপনাকেই খুঁজে বার করতে হবে। তো চলুন আজ একটা নতুন টপিক নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, আমাদের যখন প্রথম একটা টপিক যেটা বলি, এটা খুব নর্মাল একটা টপিক। যখন আপনারা বাচ্চাদের নখ কাটা অভ্যাস করান, আমি বলবো আপনি বাচ্চাটিকে যেদিন বাড়িতে নিয়ে আসছেন ঠিক তার 1 সপ্তাহ পর থেকে ওর নখ কাটাটা হ্যাবিট করুন। কারণ আমি দেখেছি, আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, যদি নখ কাটাটা প্রথম থেকে আপনি হ্যাবিট না করেন তাহলে কিন্তু কখনো নখ কাটতে দেবে না। যেটা আমাদের স্কুবি প্রথম কিন্তু কাটতো, কিন্তু ইরেগুলার হয়ে যাওয়াতে ও এখন আমাদেরকে নখ কাটতে একদমই দেয় না। লাস্ট টাইম ওর নখ কাটা হয়েছে যখন ওকে অপারেশন করানো হলো, ওকে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন দেওয়া হলো, তখন ওকে আমরা নখটা কাটিয়ে দিয়েছি পুরো। কিন্তু এটা তো ঠিক না, ওদের সপ্তাহে একবার বা মাসে একবার করে অ্যাটলিস্ট নখটা কেটে দেওয়া উচিত, আর পায়ের তলার লোমগুলো। বাকি আমাদের ঘরে সবাই যারা আছে তারা একমাত্র বোঝো বাদে আর স্কুবি বাদে আমরা প্রত্যেকেরই কাটতে পারি। আর ইদানিং দেখছি বরফিও কাটতে দিচ্ছে না। বরফি প্রচণ্ড হাইপার, ওর মায়ের মতন, স্কুবির মতন। ওর মাও নখ কাটতে দেয় না, আর বরফি কাটতে দেয় না বলবো না, দেয়, কিন্তু ভীষণ বিরক্ত করে। কাজু ছটফট করে, কিন্তু কাজুকে আমরা এই অভ্যাসটা করি যে নখ কাটা দেয়। আর সব থেকে সুন্দর কাটে আমাদের বাড়িতে বসে সেটা হচ্ছে আমাদের ডিস্কোকে সমস্ত কিছু করা যায়। কেন করা যায় বলুন তো? কারণ ডিস্কোকে আমরা যখন নিয়ে এসেছি অনেকটা বড়, প্রায় 2 মাস 2.5 মাসের ডিস্কো আমাদের বাড়িতে এসছে এবং ও একদম ওয়েল গ্রুমড হয়ে আমাদের বাড়িতে এসছে। ওকে বাইরে থেকে আমরা নিয়ে এসেছি, পাঞ্জাব থেকে ডিস্কোকে আমরা এখানে নিয়ে এসেছিলাম। তো ও বাই রোড এসছে অনেকটা পথ, প্রায় 36-37 ঘন্টা জার্নি করে এসছে পাঞ্জাব থেকে, লুধিয়ানা থেকে। তো ওই জন্য না, ও প্রথম থেকেই খুব ওয়েল বিহেভড, ওয়েল গ্রুমড। ওকে যদি আপনি বসিয়ে কিছু করান, ও খুব সুন্দর করে করবে। সেটা আমরা এখন কাজুকেও করে ফেলেছি, বরফিকেও চেষ্টা করি, কিন্তু স্কুবি আর বোঝোকে আমরা গায়ে হাত দিতে পারি না। নখটা না কাটলে কি হয়, ওরা নিজেরা আহত করে ফেলে। এই যে সবাই চুলকায়, যে কোথাও একটু র্যাশ হলো সেটাকে চুলকে ঘা করে ফেলে। এটা হচ্ছে ম্যাডাম। একটু বয়স হয়ে গেলে কি হয়, এখন যেমন স্কুবি যেটা করে ফেলেছে, ওর নখগুলো ভোতা হয়ে গেছে অনেকটা। বোঝোর প্রচণ্ড আঁচড়ায়, প্রচণ্ড স্ক্র্যাচ করে, বোঝোর নখগুলো ভোতা, বোঝোর নখগুলো ধার নেই, যার জন্য কোনো অসুবিধা হয় না।
কিন্তু আর নখ না কাটতে কাটতে কী হয় জানেন, নখের যে সীমানাটা না, ওটা আপনি মেজার করতে পারবেন না। যদি নখ নিয়মিত কাটা হয় তাহলে ওদের নখের যে মাংসলটা সেটা না ঠিক থাকে, আর নাহলে সেটা আরও সমানে বেড়ে যায়, এবং তখন আমাকে অল্প নখ কাটলেই আপনার ওটা চামড়া কেটে যাওয়ার ভয় থাকে। সেই জন্য নিয়মিত যদি নখ ছোটোবেলা থেকে কাটা হয় তাহলে ওদের অ্যাংজাইটিটাও হয় না, আর ওই নখটাও ঠিকঠাক করে কাটা যায় এবং নখটা আপনার কাটবে না। এবং যদি কখনো কেটে যায় সেই ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কিনতে পাওয়া যায়, নীল রঙের একটা জিনিস, যেটা মাল্টিপারপাস কিন্তু কাজে দেয়, শুধুমাত্র নখ রক্ত বন্ধ হওয়ার কাজে নয়, নখ কাটার সময় নয়, এটা অনেক রকম জার্মস মেরে ফেলার কাজেও ব্যবহার হয়। ধরুন আপনি আপনার ডগকে বাইরে থেকে হাঁটিয়ে নিয়ে এলেন, তখন ওর পায়ে কিছুটা ময়লা লেগে গেল, তখন আপনি কী করে ওটাকে ওয়াশ করবেন? ওই একটা মগের মধ্যে ওই কিছুটা পরিমাণ ওই পটাশটাকে মিশিয়ে দিয়ে ওই মগটার মধ্যে পজটাকে ভিজিয়ে দিয়ে ভালো করে পজটাকে মুছে শুকিয়ে পরিষ্কার করে নিলে পুরো জার্মসগুলো ক্লিয়ার হয়ে গেল, তাহলে আর কোনো জার্মস থাকে না। আপনারা নিশ্চয়ই জানেন জলের যে নোংরাটাকে কাটায় কিন্তু এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েই, তো এই জন্য এটা কোনো ক্ষতিকর নয়। তো এটা দিয়ে আপনি পুরো পজটাকে ক্লিয়ার করে নিতে পারেন। এটা খুব ভালো একটা রেমেডি, পা পরিষ্কার করার, পরিষ্কার করা বাইরে থেকে কোথা থেকে ঘুরে এসে। এটা একটা ব্যাপার গেল। আরেকটা কথা বলি, ওদের পায়ের তলায় লোমগুলোকেও ট্রিম করা খুব প্রয়োজন, বিশেষ করে যারা লং কোটেড ডগ, যেমন গোল্ডেন রিট্রিভার আছে, সেন্ট বার্নার আছে, ওদের পায়ের তলায় লোমগুলো না খুব বড় হয়ে যায়, তখন পাটা স্কিড করতে থাকে আর পাটা বেঁকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য একটু বড় হলেই লোমগুলোকে ট্রিম করে দেওয়া, ছোটো ধারালো কাঁচি দিয়ে ট্রিম করে দেওয়া, যেমন আমরা করে দিই, ডিস্কোকে করে দিই, কাজুকেও করে দিই, বরফিকেও করে দিই, কিন্তু করতে দেয় না হচ্ছে একমাত্র আমাদের বরফি, এই বোজো আর স্কুবি। এই গেল। আরেকটা কথায় আসি, যখনই কখনো ডিওয়ার্মিং করাবেন, ডগকে কখনো ডিওয়ার্মিং করাচ্ছেন, ওষুধটাকে অনেকে আছে গুলে খাওয়াবার চেষ্টা করে, সেই ক্ষেত্রে কিন্তু প্রপার ডিওয়ার্মিং হবে না, কারণ যেহেতু ওষুধটা খুব তেতো ওরা মুখ থেকে ফেলে দেবে। সবসময় ট্যাবলেটটাকে নিয়ে আপনার মুখটা হাঁ করিয়ে গলার ভেতর ট্যাবলেটটাকে যেখান থেকেও বার করতে পারবে না, তাহলে ওদের ডিওয়ার্মিংটা প্রপার ওয়েতে হবে এবং কোনো ওষুধইও নষ্ট হবে না এবং সেটা ঠিকঠাকভাবে। আর ওদের যেহেতু গলার ভেতরে দিয়ে দিলে তেতোর অনুভূতিটা ওদের হবে না, তাই ওষুধটা ওরা গিলে ফেলবে। আর যদি গিলতে না চায়, কিছুক্ষণের জন্য কয়েক সেকেন্ডের জন্য নাকটা মুখটা চেপে ধরবেন, ওরা নিজেরাই ঢোক গিলে গিলে ফেলবে। এটা হচ্ছে ওষুধ খাওয়ানো একটা ট্রিক্স। এটা গেল। এবার আসি ওদের মেন ব্যাপার, যেটা হচ্ছে আপনি তো একটা ঘরোয়া খাবার দিচ্ছেন, যেটার মধ্যে প্রোটিন, ভিটামিন সমস্ত ব্যালেন্স করে খাবারটা দিলেন, কিন্তু তা সত্ত্বেও ওদের মাসে একবার করে অন্ততপক্ষে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম এবং ওমেগা-3, ওমেগা-6 এবং ওমেগা-9, এই তিনটে কম্বিনেশন যে লোমের যে ওষুধটা, লোম কোটের জন্য, সেই ওষুধটা ওদের খাওয়াতে হবে, অ্যাটলিস্ট 15 দিন করে খাওয়াতে হবে। না হলে কি হবে, ওদের অনেক কিছু ডেফিসিয়েন্সি তৈরি হয়ে যায়, বিশেষ করে যারা বয়স্ক ডগ, বিশেষ করে ক্যালসিয়াম এবং ভিটামিনের ডেফিসিয়েন্সি তাদের মধ্যে এসে যায়। কেননা আমরা যদি হোমমেড খাবার দিই, সেখানে সবসময় প্রপার ব্যালেন্স মেনটেন করা সম্ভব অনেক সময় হয় না, অনেক সময় সমস্যা থাকে ওদের, এক একজন এক এক রকম খাবার, কেউ এটা খাবার খেতে পারে না শারীরিক কারণে, কেউ ওটা খেতে পারে না, তো এই জন্য মেডিসিনটা আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে কী হবে, যদি আপনি পেট মেডিসিন দেন, তাহলে আপনাকে প্রত্যেকবার ব্র্যান্ড চেঞ্জ করে করে ওষুধ দিতে হবে, এক ব্র্যান্ডের ওষুধ আপনি প্রত্যেক মাসে খাওয়াতে পারবেন না, যেহেতু ওদের সব কিছু নিয়ে একটু সংশয় আছে, সেজন্যই বলে রাখা ভালো যে ওদের ব্র্যান্ডটা চেঞ্জ করে করে খাওয়াবেন। আর যদি হিউম্যান মেডিসিন খাওয়ান তাহলে কোনো ব্যাপার না, আপনি ওই মেডিসিন খাওয়াতে পারেন, সেটা আপনি আপনার ডাক্তারকে বা আপনি যেটা জানেন সেটা বুঝে আপনি আপনার বাচ্চাকে ওষুধগুলো খাওয়াবেন। নিয়মিত পরিচর্যা করা ওদের জীবনের একটা বড় পার্ট, যেটা আপনাকেই করতে হবে, কারণ ওরা তো নিজের ভালো মন্দ বোঝে না। আমরা যেমন বুঝি যে আমাদের কখন ভিটামিন খেতে হবে, কখন সর্দি লেগেছে ওষুধ খেতে হবে, কখন, সেটা ওদের হয়ে আমাদেরকে বুঝতে হবে। তাই অ্যাটলিস্ট ওদের এই মেডিকেশনটা অবশ্যই দেবেন এবং বছরে একবার করে ওদের ভ্যাকসিনেশন যেগুলো করানো, সেই ভ্যাকসিনেশনগুলো করাবেন। যেমন আমি DHPPIL এবং র্যাবিসটা করিয়ে দিই, এই দুটো ভ্যাকসিন আমি বছরে করাই। তবে ডাক্তার বলে যে কুকুর যখন 5 বছর পেরিয়ে যায়, 6 বছর পড়ে যায়, তখন ওদের একটা ন্যাচারাল ইমিউনিটি তৈরি হয়ে যায় শরীরে, তখন ওদের এই পারবো বা ডিস্টেম্পারি রোগগুলো হওয়ার সম্ভাবনা খুব কম। আর যার কুকুর বাড়ি থেকে একদম বাইরে বেরোয় না, তার ক্ষেত্রে সম্ভাবনাটা আরও বেশি কমে যায়। কিন্তু তাও আমাদের দিতে হয়, তার কারণ যদি কখনো আমরা ওদেরকে বাইরে কোথাও নিয়ে যাই, যার কুকুর বাইরে কম বেরোয়, আমার কুকুর যেমন বাইরে বেরোয় না খুব একটা,
তবুও আমি দিয়ে দিই, তার কারণ ধরুন কোথাও নিয়ে যেতে হলো, ধরুন বাইরে বার করতে হলো, ডাক্তার দেখাতে নিয়ে যেতে হলো, সেই জন্য সাবধানের মান নেই। আর প্রথম যদি কোথাও বেড়াতে নিয়ে যান আপনার পোষ্যকে আপনি, তাহলে ওদের ভ্যাকসিন কার্ডটা আপটুডেট থাকা খুব প্রয়োজনীয়, কারণ ওই কার্ডটা ওদের খুব প্রয়োজনীয় লাগে ডাক্তার সার্টিফিকেটের জন্য। এই দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট। তো সব কিছু মিলিয়ে আপনার পোষ্যকে আপনাকেই দেখতে হবে, আপনাকেই বুঝতে হবে এবং আপনাকেই ভালো রাখতে হবে। আর সব থেকে বড় কথা বলে রাখি, ভালোবাসতে হবে। আপনি যদি আপনার পোষ্যকে ভালো না বাসেন তাহলে ওর জীবনটাই বৃথা। ও কিন্তু আপনাকে ভালোবাসতে একটুও ভুলবে না, ও আপনাকে 100% ভালোবাসা দেবে। আর এটা নিশ্চয়ই জানেন, একটা ডগের থেকে ভালো মেন্টাল থেরাপি কিচ্ছু হতে পারে না। আপনাকে কোনো মানসিক রোগ থেকে যদি ওপরে উঠতে হয়, তাহলে ডগ হলো আপনার সব থেকে বড় সঙ্গী। ওকে হাগ করলে, ওকে ভালোবাসলে, ওর কাছে সময় কাটালে, ওর সাথে খেললে আপনি না পুরো চার্জড আপ হয়ে যাবেন, যেটা আমি হই। আমার খুব বেশিক্ষণ মন খারাপ করে আমি বসে থাকতে পারি না, বিশ্বাস করুন। ওরা থাকতে দেয় না আমাকে, ওরা এটা সবসময় ফিল করায়, কেননা তুমি মন খারাপ করছো, আমরা আছি তো তোমার পাশে। হয়তো কখনো কখনো আমার নিজের সন্তানও হয়তো এরকমভাবে মনে করাবে না যেটা ওরা করায়, কারণ ওদের কোনো স্বার্থ নেই। তাই প্রত্যেককে বলছি, নিজের বাচ্চার সঙ্গে সঙ্গে বাইরের যে বাচ্চাগুলো আছে তাদেরকেও আপনার যথাসম্ভব যতটুকু আপনি পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী ভালোবাসার চেষ্টা করুন। শুধু বাইরের ডগ কেন, সমস্ত পশুকে আমরা যেন কারণে অকারণে আঘাত না করি, তাদেরকে যেন খুব ভালোবাসা সেইভাবে না দিতে পারলেও তাদেরকে যেন আমাদের তরফ থেকে কোনো রকম ভুল বা আমাদের তরফ থেকে কোনো ঘৃণা বা আমাদের তরফ থেকে কোনো দুর্ব্যবহার তাদেরকে না দিই, তাদেরকে একটা প্রাণ ভাবতে শিখি। এটা আমাদের শেখা খুব প্রয়োজন। তো আসুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে। আজকে থেকে এই ভিডিও থেকে যদি আপনার কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর হ্যাঁ, প্রত্যেকবারের মতো এবারও বলছি, ব্লগটা দেখবেন প্লিজ, আর অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।